আমাদের দৈনন্দিন জীবনে যত রকম হীনম্মন্যতা বোধে আমরা ভুগি অথবা যেসব ভিক্ষাবৃত্তি আমরা অবলম্বন করি সুখী হবার জন্য, তার মধ্যে একটা প্রধান ভিক্ষাবৃত্তি হচ্ছে বা হীনম্মন্যতা বোধের একটা অন্যতম উৎস হচ্ছে অন্যের কাছে সম্মানিত হবার বাসনা, অন্যের কাছে ভালোবাসা পাওয়ার আকাঙ্ক্ষা। এগুলো আমাদেরকে ভীষণভাবে ছোট করে রাখে, সীমাবদ্ধ করে রাখে। এই অন্যের কাছে সম্মান পাবো বলে জীবনের বেশিরভাগ সময় নিজের ইচ্ছাগুলোকে গুরুত্ব দিতে পারি না, কাজ করতে পারি না। অনেক সময় নিজের মতামতগুলোকে প্রকাশ করতে পারি না, শুধুমাত্র অন্যের চোখে সম্মান হারাবো তাই। অনেক মধ্যবিত্তরা এই সম্মানের ভয়ে, সম্মান হারাবার ভয়ে, অন্যের চোখে সম্মানিত আছি এটা হারিয়ে যেতে পারে এই ভয়ে জীবনে অনেক কিছু এরা করতে পারে না, বলতে পারে না। অনেক শিক্ষিত ছেলে এই অন্যের চোখে সম্মান হারাবে বলে বেকার হয়ে আত্মহত্যার মতো একটা অবস্থায়ও চলে যায়, কিন্তু তাও ওই সম্মান হারাবে তাই অনেক কিছু করতে পারে না। আমরা আমাদের সমাজে একটা একটা আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে সমাজটা থাকে, যেমন 90 দশকের যে সমাজ, তখন যে আন্ডারস্ট্যান্ডিংটা সমাজের ছিল, 2000 সালে সেটা ছিল না। আবার ফেসবুক, ইন্টারনেট এইসব 2006-7-এর পরের থেকে আসা শুরু করছে। তারপর থেকে পৃথিবী যেদিকে গিয়েছে, এখনকার ছেলেরা মেয়েরা 90 দশকের আন্ডারস্ট্যান্ডিং, সামাজিক আন্ডারস্ট্যান্ডিং এখন কল্পনাই করতে পারবে না। আবার 90 দশকের মানুষ যারা, যারা এখনো ওই ধ্যান ধারণা পোষণ করে, এরকম মানুষ নেই বললে চলে, তারাও এই যুগের ছেলে মেয়েদেরকে বুঝতে পারবে না। তো এই যে এখনকার যে আন্ডারস্ট্যান্ডিং, এর থেকে 20 বছর 30 বছর পরে যে আন্ডারস্ট্যান্ডিংটা আসবে, আমরা এইখানে থেকে হয়তো সেটা বুঝতে পারছি না। একটু একটু করে নতুন নতুন আইডিয়া আসবে, একটু একটু করে পৃথিবী ঘুরতে ঘুরতে একটা জায়গায় চলে যাবে, ঠেকানো যাবে না। এটা আহ, ধর্ম, সময়ের ধর্ম। সময় পৃথিবীকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়। তো আমরা যারা নতুন কিছু করতে ভয় পাই, নতুন কিছু বলতে ভয় পাই, যে এই কথাটা তো সমাজে চলে না, এটা বললে মানুষ বুঝবে না, যেহেতু বুঝবে না, আমার বন্ধুরা বুঝবে না, আমার সমাজ, আমার কাছের মানুষগুলো বুঝবে না, এখন যে ধারণা চলছে সেই ধারণার সাথে এটা মানানসই না, সুতরাং এটা প্রকাশ করার দরকার নেই। তো তাহলে এই যে সমাজটা পরিবর্তন হয়ে একটা জায়গায় যাবে, এইখানে আমার কোনো কন্ট্রিবিউশন থাকলো না। আমি পরিবর্তনের ধারক বাহক নই। কিরকম? ধরা যাক আইনস্টাইন, উনি যখন E=mc², এই সূত্রটা যখন উনি বের করলেন, ওই সূত্রটা তখন অনেকের কাছেই দুর্বোধ্য ছিল। তো উনি যদি মনে করতেন জিনিসটা খুব দুর্বোধ্য, এটা প্রকাশ করার দরকার নেই, কেউ তো বুঝবে না, আমার বন্ধুরা তো বুঝতে পারবে না, এটা নিয়ে তো চায়ের দোকানে আড্ডা দেওয়া সম্ভব না, তাহলে অনেক কিছু হতো না। সত্যি কথা বলতে কোনো বৈজ্ঞানিক আবিষ্কারই হতো না। কারণ মানুষ প্রথমেই ভাবতো যে আমি যেটা ভাবছি এটা তো সমাজে চলে না, নই, তাহলে এটা প্রকাশ করবো কেন, কেউ তো বুঝতে পারবে না। সুতরাং আমাদের প্রচলিত ধারণা যেটা আছে এখন, এই ধারণা যারা বহন করে তারা কেউ বুঝবে না বলে নতুন কোনো চিন্তা প্রকাশ না করা এক ধরনের বোকামি। কারণ এরকম নিত্য নতুন ধারণা আসবে, সমাজ পরিবর্তন হবে, মানুষ নতুন নতুন চিন্তা করবে, নতুন নতুন সাহস করবে। এটা করতে করতেই একটা নতুন সময় আমরা প্রবেশ করব।